সকাল আজকে বাবা গিয়ে বাজারে চলে গেছিল, এই একটা লাউ নিয়ে এসেছে, এখানে আছে পটল, অনেকদিন পর পটল এনেছে, আবারও আজকে শশা এনেছে। এই যে কালকে দুটো শশা রয়ে গেছে, লাউ আছে অর্ধেকটা, তাও শশা এনেছে। আর এদিকে হচ্ছে মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ। আও কি মাছ না রে, চিংড়ি মাছ। এখানে আছে শিঙ্গি মাছ, শিঙ্গি মাছ রে, শিঙ্গি মাছ নাড়াচাড়া করছে। আর এখানে আছে ভেড়া, ভেড়ার মাংস। নমস্কার, শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন বাজে ঘড়িতে সময় 9টা বেজে কত, 9টা বেজে 8 মিনিট। আর বাইরে আজকে দেখেছেন কি পরিমাণ রোদ, মানে রোদের জন্য জল জল করছে, দেখাই যাচ্ছে না কিছু, এত পরিমাণে রোদ উঠেছে আজকে। না জানি আজকে একদম দেবে শেষ করে। ভাদ্র মাসের রোদ তো, ভাদ্র মাসে তো এমনিতেই প্রচণ্ড গরম পড়ে, আজকে সত্যিই প্রচণ্ড গরমও আছে, খুব গরম লাগছে, এখনই খুব গরম লাগছে। তো শুয়েছিলাম, বাবাকে রুটি দিয়ে শুয়েছিলাম, তো বাবা ডেকে তুললো, বলছে যে বাবা বাজার করে নিয়ে এসছে, আজকে প্রচুর কিছু নিয়ে এসছে, মানে খুবই ঝামেলার জিনিসপত্রগুলো নিয়ে এসছে। তো এখন গিয়ে কাজে লেগে পড়তে হবে, নাহলে আজকে হচ্ছে প্রচণ্ড লেট হয়ে যাবে। বাবা মিতু, বোনা আর মা কাজ অলরেডি শুরু করে দিয়েছে, এখন আমিও যাব কাজ করতে, নাহলে আজকে খেতে খেতে আমাদের 3-4 বেজে যাবে। বাবা আজকে বাগান থেকে আজকে সব কচু শাকগুলো তুলে ফেলেছে, আমরা ইলিশ মাছ দিয়ে খাবো। এখানে সবগুলো তো নেওয়া যাবে না, কিছু হয়তো বেছে নেবে মা। এখানে শিঙি মাছের এই যে ভিতরের জানি কি থাকে, নাড়ি ভুড়ি নাকি রকগুলো, ওরে বাপরে কি রোদ, রকগুলো বের করছে। আর বোনা এখানে কচু পাতাগুলো বেছে বেছে নিচ্ছে, কচু পাতা টক হবে, এই যে এর মধ্যে নিচ্ছে বেছে বেছে। ডান্ডাগুলো নিবি না? ও ডান্ডাগুলো মা নিবে, তুই নিতে পারবি না? আর আজকে কি পরিমাণ রোদ দূর উঠেছে, ওরে বাপরে, আকাশ দেখি পুরো নীল। শরৎকাল তো শুরু হয়ে গেছে তাই না? হ্যাঁ রে, কয়দিন পরে পুজো, শরৎকাল শুরু হয়ে গেছে, এখন পুজো শুরু হয়ে যাবে। আর ওই যে বোনা ওখানে কাটিং ফাটিং করছে। এই কচু গাছগুলো আজকে সব তুলে না ফেললেও পারতো, মনে হয় আজকে অন্য কোনো গাছ লাগিয়ে দেবে ওখানে। আর আমি এখানে ওই লাউয়ের খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি, মানে কয়েকটা কেটেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনের খোসা ছাড়িয়েছি, কারণ আমাদের ময়লার গাড়ি এসে সব নিয়ে গেছে, সেজন্যই কেটে ফেলেছি এখানে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তখন এই বাকিগুলো আমি কাটবো। এক একজন এক এক কাজে ব্যস্ত আছে, তো আমি এগুলোকে কাটাকাটি করি। আর মনে হয় এখান থেকে পটল রান্না করা হবে নাকি, জানি না কি রান্না হবে আজকের যে কি রান্না হবে কিছুই বুঝতে পারছি না। এখানে কচু পাতা সেদ্ধ হচ্ছে, সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। এটার মধ্যে শিঙি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আমাদের জন্য হবে শিং মাছ দিয়ে এই যে লাউটা যেটা হবে। এখানে আছে ভেড়ার মাংস, আর এখানে কাটা হয়েছে বেগুন আর হচ্ছে পটল একসাথে, তো এটা দিয়ে একটা তরকারি হবে আমাদের জন্য। এখানে আলু অ্যাড করা হবে। আর আমি এখানে ব্লেন্ডার মেশিনটা নিয়ে এসেছি, এখন আজকে আর বেটে রান্না করা যাবে না, আজকে ব্লেন্ড করে নিতে হবে। তো এটাকে আমি নিয়ে এসেছি, এই জায়গাটা একটু মুছে নিতে হয়েছে, কারণ দাদা এখানে বসে ভেড়ার মাংস কেটেছে, ভরাট করে ফেলেছে একদম। তো এটাকে নিয়ে এসেছি, মুছে দিয়েছে। এই প্লাস্টিক পলিথিন ব্যাগটা দিয়ে ঢাকা ছিল, তারপরেও ময়লা পড়ে গেছে। এখন ঝটপট করে আমি ব্লেন্ড করতে শুরু। এখানে জিরা নিয়ে নিয়েছি আর একটুখানি জল দিয়ে দিয়েছি, দেখা যাক আজকে করতে পারি কিনা। অন্য যে সময় চেষ্টা করি, কোনো সময় করতে পারি না, জিরা নাকি ভালো গুঁড়া হয় না। কিভাবে আপনারা মানে বাটা হয় না আর কি, আপনারা একটু জানাবেন কিভাবে আপনারা করে থাকেন। কিছুটা ব্লেন্ড করেছি আর অমনি কারেন্ট চলে গেছে, এখন আবার বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। কারেন্ট না এলে এটাকে আবার বাটা যাবে না, তো এখন এটাকে রেখেই দিই এমনি করে। কারেন্ট চলে গেছে, সেজন্য আমি চলে এসেছি ঘরে, কারণ একদমই সময় নষ্ট করা যাবে না। আজকে এমনিতেই অনেক কাজ পড়ে রয়েছে, তো কিছু করে আর কি সব কাজ কমপ্লিট করে ফেলতে হবে। আজকে সকালে ঘর একদম গোছানো হয়নি, তো চলে এসেছি ঘর গোছাতে। কি ডিলিট করে দিলি? এখানে বোনা দেখছি বসে আছে, তো আমিও ভাবলাম বোনার সঙ্গে একটু বসে থাকি, গিয়ে ঘর মুছছিলাম। একটা ঘর, আমাদের ঘরটা বাকি আছে, সেটা মুছবো একটু পরে। এখন একটু বোনার সঙ্গে বসে বসে গল্প করব। মা বোনাকে ডাকছে হলুদ দিয়ে আসার জন্য, আজকে প্রচুর চাপ পড়ে গেল, প্রচুর আইটেম হয়ে গেছে, তো সেজন্য একটু টাইমও লাগছে। কত বাজে এখন? 2:12 বাজে। প্রতিদিন বাবা 2টোর আগে খায়, বা 2টো এরকম টাইমে না মানে খায় আর কি, কিন্তু আজকে রান্নাই এখনও হয়নি। খাবে কী করে? কী রে, গলায় হাত দিয়ে বসে আছিস কেন? তোর কি মনে দুঃখ হয়েছে নাকি? দাদায় হাত দিয়ে বসে আছিস। বোনার মনে হচ্ছে অনেক দুঃখ, আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর এত গরম লাগছে, আকাশে কোনো মেঘ নেই, পুরো নীল আকাশে। এখান থেকে একটা বিড়াল এলো, ঘরে ঢোকার চেষ্টা করছে। এই দরজাটা বন্ধ করে দিয়েছি, এই দরজাটা, এখন ওই দরজা দিয়ে ঢুকছে।
দেখা যাক ভাতটা কেমন হয়। বাবার খাবার রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে করলা ভাজি করেছে, ওটা তো আগের তরকারি। আর এখানে হচ্ছে লাউ দিয়ে শিঙি মাছ দিয়ে রান্না করেছে বাবার জন্য। আর আজকে বাবা মাংস খাবে বলেছে, 2 পিস খাবে, তো সেজন্য আর কি বাবাকে ভাত দিয়ে দিলাম। বাবাকে খাবার দিয়ে আমি চলে এসেছি। আমার যা যা কাজকর্ম বাকি ছিল আর কি, ঘর ঝাড়ু দেওয়া, মোছা করে নিয়েছি। এরপরে হচ্ছে স্নান করে ফেলেছি, যেহেতু আজকে অনেক কাজ ছিল সেজন্য আর কি আজকে বোনার পক্ষে সম্ভব নয় পুজো দেওয়া, কারণ বোনাকে আবার পড়াতেও যেতে হবে। তো আমি ভাবলাম যে আমার যেহেতু আর কাজ নেই, তো সেজন্য ভাবলাম আমি আজকে পুজো দিয়ে নিই। আর আজকে যেহেতু আমাদের হচ্ছে কি বলে লক্ষ্মীবার আর কি, বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবারে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মীর ঘট বসে আর কি, সেজন্যই আজকের পুজোটা দিতেই হয়। আর সেজন্য আমি একটু বেলপাতা নিয়ে নিয়েছি আর এখানে চলে এসেছি ফুল গাছে ফুল তুলতে। আজকে এই গাছটাতে অনেকগুলো ফুল হয়েছে, আর এর আগে আমি কখনো এই গাছ থেকে ফুল তুলিনি, আজকে তুললাম। দিদি এই গাছে ফুল নেয় না, কারণ দাদা হচ্ছে সকালবেলা যখন হাঁটতে যায় তখন উনি ফুল নিয়ে আসে, তো উনি আমাদের জন্য রাখে। ওই যে আমি নিচ্ছি একটা প্লাস্টিকের ব্যাগে করে, মানে পলিথিনের ব্যাগে উনি ফুল রেখে দিয়েছে। আসার পথে দেখে আরও একটা ফুল ওপরে ফুটে আছে। আসলে ফুলগুলো এরকম কালার না, বোঝাই যাচ্ছিল না, তো আমি সবগুলো ফুল নিয়ে নিয়েছি। আজকে একদম ঠাকুর সিংহাসন ভরে ভরে পুজো দেব। আরও খুঁজে দেখছিলাম যে ফুল আরও রয়েছে কিনা বাকি। থেকে এই যে 5টা ফুল পারলাম, আজকে অনেকগুলো ফুল ফুটেছে, দিদি একটা ফুলও নেয়নি, তো আর এখন আমি নিয়ে নিলাম। আর দিদি ঘরে এতগুলো ফুল রেখেছিল সেগুলোও নিয়ে নিয়েছি। চলো এবার বাইরে যত কাজ ছিল কমপ্লিট করে চলে এসেছি, আর ফুল সব কিছু একবারে সাজিয়ে নিয়েছি। আজকে সত্যি বলতে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর কি, আজকের পুজো দিতে এত মনের মধ্যে শান্তি লাগছিল কি বলবো। অনেক দিন পর আমি পুজোতে বসলাম আর কি, অনেক দিন পর বলতে সেই গতবার যখন আমি এসেছি তার তখন মনে হয় 2-1 দিন পুজো দিয়েছিলাম। এবারে আজকে পুজো দিলাম, আর পুজো দিলে সত্যি মনটা অনেক শান্তি শান্তি লাগে আর কি। তো ভাবছি এখন থেকে মাঝে মাঝেই আমি পুজো করব, মানে মাঝে মাঝে বললেও না কেন যেন করা হয়ে ওঠে না, শয়তানে ভর করে মনে হয়। তো আজকে পুজো দিয়ে সত্যি খুব শান্তি লেগেছে মনের মধ্যে। আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো আর সরস্বতী ঠাকুরের পুজো অনেক ছোটোবেলা থেকেই হয়। মানে আমার যে ম্যাডাম ছিল, উনি আমার মাসি ছিলেন, উনি আমাকে একটা সরস্বতী ঠাকুর কিনে দিয়েছিলেন রথের মেলা থেকে। তো সেই তখন থেকে পুজো করছি। আর পুজো করছি বলতে আমি মাঝখানে ছেড়ে দিয়েছি, আর তা কিন্তু বোনা কখনো পুজো দেওয়া ছাড়েনি। আগে আমি আর একদিন দিতাম, বোনা একদিন দিত, এখন বোনাই রোজ দেয়। এরপরে হচ্ছে লোকনাথ বাবার পুজো তো করতাম, তারপরে হচ্ছে একবার বারুদি গেলাম, সেখান থেকে লোকনাথ বাবার এই মূর্তিটা নিয়ে এসেছিলাম। তো তারপর থেকে এই মূর্তিতে পুজো হয়। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণর যে ফটোটা দেখতে পেলেন, সেটা হচ্ছে আমাদের বাড়িতে একজন ভাড়া থাকতো, ওদের ছিল, ওরা আমাদের এখান থেকে চলে গেছে, তো সেই ঠাকুরটা আমাদেরকে দিয়ে গেছে। তো সেই জন্য আমরা হচ্ছে ঠাকুরের পুজোটা ওদের হয়েই আর কি আমরা পুজোটা দিয়ে দিই। এরপরে গাছ থেকে ফুল নিয়ে এসেছি, দিদিও অনেক ফুল, মানে দাদাও অনেক ফুল এনে রেখেছিল, সেই ফুল দিয়ে আজকে সুন্দর করে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে স্টিলের এটা হচ্ছে কি বলে ঘট বসাবো, তো সেই জন্যই হচ্ছে আম পাতার মধ্যে একটুখানি সিঁদুর দিয়ে দিলাম। সিঁদুরে আর হচ্ছে বেলপাতায়ও সিঁদুর দেব আমরা আর কি, এভাবেই দিই। অনেকের ক্ষেত্রে দেখা যায় অন্য নিয়ম ভিন্ন রকম হতে পারে। আমি ছোটোবেলা থেকে যা শিখে এসেছি সেইভাবেই আমি পুজো করছি। আমি খুব বেশি মন্ত্র জানি না পড়তে, কিন্তু তারপরেও আমি যতটুকু জানি, ঠাকুর তো মানে ভগবান যারা আছেন তারা তো মানে ভক্তরা যেভাবেই উপাসনা করবে তারা সেভাবে সন্তুষ্ট থাকে। আমি যতটুকু জানি, মানে তুমি যতটুকু পারো, যেভাবে পারো সেভাবে পুজো করলেই হয়। তো সেজন্যই আমি আমার মতো করে পুজো করেছি আজকে। জানি অনেক উল্টোপাল্টা নিয়ম করেছি, কারণ অনেক দিন পর যেহেতু পুজো করছি। এখানে পান পাতাও দিতে হতো, কিন্তু আজকে পান পাতা ছিল না, আমাদের গাছ থেকে নিয়ে আসতে হতো, কিন্তু আমার ঠিক মনে ছিল না। এখন ভিডিও যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার মনে পড়লো।
যেহেতু আজকে লক্ষ্মীবার ঘট বসাবো সেজন্যই ভাবলাম যে একটু ধূপ জ্বালাই। এমনিতে হয়তো আগরবাতি দিয়ে পুজো করতাম, তো আজকে একটু ভাবলাম যে অনেকদিন পর পুজো দিচ্ছি, একটু মনের ইচ্ছে মতো আর কি দিই, তো সেজন্যই আর কি ধূপ জ্বালিয়ে নিয়েছি। আর এখন আমি পুজোতে বসেও গেছি। তো পুজো দিতে আমার খুব বেশি সময়ও লাগেনি, কিন্তু জোগাড় করতেই অনেকটা সময় লেগে গেছে। কিন্তু সত্যি বলছি, মন থেকে অনেকটা শান্তি আজকে পেয়েছি। হয়ে গেছে আমার পুজো দেওয়া। তো পুজো দেওয়ার জন্য এই জামাটা পরেছিলাম, এখন জামাটা চেঞ্জ করে নেবো। প্রচণ্ড গরম লাগছে, ফ্যান অফ করে পুজো দিয়েছি সেজন্য এখন অনেক গরম লাগছে। তো ঝটপট করে এখন চেঞ্জ করি। পুজো দিয়ে উঠে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম প্রায়। তো কিছু কারেন্ট চলে গেছে, এখন এত গরম লাগছে, আজকে প্রচণ্ড গরম পড়েছে। ওই গাছগুলো, উপরের গাছগুলোতে একদম একেবারে নেতিয়ে পড়েছে, আজকে জল দিতেই হবে। বোনা নেই, বোনা গেছে পড়াতে, বোনা এলে তারপর হচ্ছে দিয়ে দিতে হবে জল আর কি। এখন প্রচণ্ড গরম লাগছে বলে এই পাখাটা নিয়ে এসেছি। বাহিরে একদম গাছপালা কিছু নড়ছেও না, এত গরম পড়েছে আজকে, বাপরে বাপ। আবার গুগলে দেখলাম যে থান্ডার স্টর্ম নাকি হবে পরবর্তী কিছু ঘন্টায়, দেখা যাক কি হয়। সন্ধ্যাবেলা একটু খিদে পাচ্ছিল, বোনা দেখলাম মুড়ি বানিয়ে নিয়ে এসেছে, কালকের মতোই বানানোর চেষ্টা করেছে। তো এখন মুড়ি খেয়ে নিচ্ছি। ঘড়িতে সময় এখন 9টা বেজে 39 মিনিট। ভেবেছিলাম আজকে আর স্কিন কেয়ার করবো না, কিন্তু বোনা হচ্ছে ওয়েট ওয়াশ দিয়ে মুখটা মুছলো, তাই ভাবলাম স্কিন কেয়ার না করি। ওয়েট ওয়াশগুলো হচ্ছে সেই কবে কিনেছি, নষ্ট হচ্ছে ঘরে পচে পচে, সেজন্য ভাবলাম মুখটা একটু মুছেই দিই, সেই জন্য বের করেছি। ভাবছি একটু নাইট ক্রিমটা লাগাবো, আর কিছুই করবো না। আর আজকে দেখানোর মতো তেমন কিছু নেই, তো ভাবছি আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।